ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد محبت پر اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق رسوله النبي الكريم محبت একটু জিকির করুন লা ইলাহা আর জোরে লা ইলাহা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এত মায়া লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা আর জোরে লা ইলাহা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ ঐতিহ্যের দাবিদার জানপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনী। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মতিয়ার রহমান সাহেব
সহ সভাপতি জানপুর মসজিদ ও মাদ্রাসা কমিটি। আল্লাহ পাক তার এই গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। আরো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু সাহেব, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সাধারণ সম্পাদক জেলা বিএনপি সিরাজগঞ্জ। আল্লাহ পাক তার এই গোলামকে সমাজ সেবামূলক কাজ ইবাদতের নিয়তে করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এরপরে বিশেষ অতিথিবৃন্দের যতগুলা নাম দিছেন, এই নাম ধরে ধরে দোয়া করতে গেলে আমার সময় যাব শেষ হয়ে আর ওয়াজ করা হবে। তাই সবার জন্য এক বাক্যে দোয়া, ওয়ারফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন যার যার কর্ম অনুযায়ী উত্তম যাজা দান করুক, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। খুশির আওয়াজ তো এমন হওয়া উচিত না, খুশির আওয়াজ হবে মুসলমানের মতো, ঠিক কিনা বলেন? আরে মুসলমান কি দেখি বাতিলদেরকে দেখে ভয় পায়? কথা বলে না, ভয় পায়। মসজিদে যখন আজান হয়, মসজিদে আজান হলে কি আপনার এলাকার সবাই কি মসজিদে যায়? সবাই মসজিদে গেলে কি এই মসজিদে জায়গা হতো? হতো না। সবাই কিন্তু যায় না। মসজিদে যায় যারা ইমানদার, যারা, ঠিক কিনা বলেন? আজকের মাহফিলে এত মাইক লাগায়, এত প্যান্ডেল লাগায়, তারাও আসবে না ইমান নাই যাদের, আল্লাহকে ভালোবাসে না যারা, রসুলকে মহাব্বত করে না যারা, মাহফিলে আসবে না তারা। কারণ এই মাহফিলে বক্তারা এসে তার বাপের কথাও বলবে না, দাদার কথাও বলবে না, চাচার কথাও বলবে না। কথা বলবে কোথার থেকে? আর কথা কয় না, কথা বলবে কোথার থেকে? কোরআনের সাথে কি আমাদের কোনো হিংসা আছে, বিদ্বেষ আছে, মারামারি, কাটাকাটি, হানাহানি আছে? আমরা সবাই মুসলমান, কোরআনকে বুকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, করুণা করে, অসংখ্য গুণে গুণান্বিত করে হাজারো মানুষের ভিতর থেকে বেছে বেছে আমাকে আপনাকে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। তাই অন্তরের অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখায়ে নামদার মুস্তাফা সরদারে মদিনা হুজুরে পুরনুর, যে নবী আদর্শ নানা, আদর্শ নেতা, আদর্শ বাবা, ঠিক কিনা বল? নবীগুলের শিরোমণি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সকলে একবার অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের যতটুকু ভালোবাসা, প্রেম নির্গত করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু সংক্ষেপ, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি আলোচনা করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি অনুমতি দিবেন ভাই? আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা হবে কোথার থেকে বলেন? কোথার থেকে? আলহামদুলিল্লাহ। এই কোরআনের ভিতরে তো ভুল আছে, কি কর? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যদি কেউ ভুল তালাশ করে, ভুল পাওয়া যাবে? একটু জোরে আওয়াজ দেন, ভুল পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম অংশেই বান্দাদের উদ্দেশ্যে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। পৃথিবীর এমন কোন বই লেখক নাই যেই বই লেখকটা তার বইয়ের প্রথমেই লিখছে যে আমার বইয়ে, আমার পুস্তক, আমার কিতাবের ভিতরে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি সর্বশক্তিমান, তিনি বান্দাদের উদ্দেশ্যে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতেছেন, বান্দা এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে কোনো সংশয় নাই, বরঞ্চ এই কিতাবে রয়েছে মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। আল্লাহু আকবার বলেন। কাদের পথ নির্দেশ? মুত্তাকি। এইটুকুর মধ্যে রাখেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনুল কারীমের ভিতরে বললেন কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, তাহলে আল্লাহর কাছে এবার একটু প্রশ্ন করা যায়, আল্লাহ কিতাবটা তুমি কেন নাজিল করলা? আল্লাহ সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, কিতাবুন আনজালনা ইলাইকা উখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী
করেছি, এমনি এমনি এই কিতাবটা আমি নাজিল করি নাই। এই কিতাবটা যেন আপনি মানুষের ভিতরে বলতে পারেন, এই কিতাবের রাস্তা ধরে যেন আপনি মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। নবী, এই কিতাবটা আমি এমনি এমনি পাঠাই নাই। আপনি যেন ডাইনের রাস্তা, বামের রাস্তায় যদি কেউ যেতে চায়, বাম থেকে নিয়ে যেন ডাইনে নিতে পারেন। নবী, কিতাবটা এমনি পাঠাই নাই। অন্ধকার রাস্তা থেকে যেন আলোর রাস্তায় নিতে পারেন। নবী, আমি এমনি পাঠাই নাই। নবী, আপনি জাহিলিয়াতের সমাজটাকে এলেম শিক্ষা দান করে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। সুবহানাল্লাহ। সময়টা এত নিখুঁত। কোরআনটা যেহেতু আল্লাহ নাজিল করেছেন, তাইলে কোরআনটা নিয়ে আমাদের গবেষণা করার দরকার আছে না নাই? এই কোরআনটা গবেষণা করে মানুষ, ইহুদি খ্রিস্টান নাসারারা বড় বড় জিনিসপত্র আবিষ্কার করতেছেন, আর মুসলমান খালি কোরআন পড়ে, অর্থ জানে। একটা হরফ যদি কেউ কোরআনের পরে 10টা করে নেকি দেওয়া হয়, কিন্তু এই যে কোরআনের অর্থটা যদি আপনি পড়েন, আল্লাহ কোরআনের ভিতরে কি আমল করে দিয়েছেন, কি আমল দিয়েছেন, কি আপনার জীবনে আপনি মানবেন। আপনার রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যা কিছু আছে সব জায়গায় আপনার কোরআনটা মানা লাগবে। যদি কোরআনের অর্থ যদি আপনি না পড়েন, আপনি কি বুঝতে পারবেন? তার মানে কোরআনের অর্থ পড়ার গুরুত্ব আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় আর কোনো লম্বা কথা নয়, সরাসরি আলোচনা করতেছি। বাবা, একটু খেয়াল করে শোনেন ভাইয়া আমার। মদিনার নবী যখন এই পৃথিবীতে আগমন করলেন, পৃথিবীটা তখন অভদ্র সভ্য সমাজে নির্গত ছিল। এই পৃথিবীর মানুষ যদি শুনতো কন্যা সন্তান হয়েছে, জ্যান্ত মাটিতে কবর দিত। আবার যদি শুনতো অমুকের ঘরে কন্যা সন্তান হয়েছে, জ্যান্ত লবণ খায় মেরা ফলাইতো, এরপরে মাটিতে পুঁতে রাখতো। এমন একটা অসভ্য, অভদ্র, নিপীড়িত, নির্যাতিত সমাজে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, তার আগে এই সমস্ত মানুষগুলো এই সমস্ত অন্যায় কাজ করতে তারা নিজেদেরকে ব্যস্ত রাখত। আল্লাহ তখন দেখলো না দুনিয়াটাকে এমনি ছেড়ে দেওয়া যায় না, এবার খলিফা পাঠানো দরকার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে প্রেরণ করলো। 570 খ্রিস্টাব্দে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জন্মভূমিতে জন্মগ্রহণ করলেন। চিৎকার দিয়ে কি বলা যায় না আল্লাহু আকবার। আমিনার কোলে চন্দ্র দোলে, ঠিক কিনা? গজলটা বলবো না কারণ সময় লাগবে। সম্মানিত হাজিরিন, ভূমিকায় লম্বা কথা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার এই প্রান্ত ভূমিতে জন্মগ্রহণ করলেন, মানুষদেরকে যখন উনি বড় হলেন, একটি হিলফুল ফুজুল নামের একটি সংগঠন তৈরি করলেন। সংগঠনের মাধ্যমে দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, প্রাণের জিনিস যখন মানুষদের কাছে পৌঁছানো শুরু করলেন, নুন, তেল, লবণ, পেঁয়াজ যখন মাইরা না খেয়ে মানুষের বাড়িতে দেওয়া শুরু করলেন, বিশ্ব নবীর কাছে টাকা পয়সাগুলি আমানত যে রাখতেছে, তাকে আমানত হিসাবেই ফেরত দেওয়া হচ্ছে। সিটারি করে না, বাটপারি করে না। মক্কার মানুষ তখন ডাক দিয়ে বলল, না না না, যদি মুহাম্মাদের কাছে টাকা রাখা যায়, মুহাম্মদ আমানতের খেয়ানত করে না, মুহাম্মদ অন্যায় করে না, অশ্লীলতা করে না। এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আল আমিন উপাধি দিল। সুবহানাল্লাহ, বাড়ির যে কইেন আল্লাহু আকবার বলেন। কি উপাধি দিছে? আল আমিন। কারা উপাধি দিছে? মুসলমান কাফেরের বাচ্চা। কারা? যারা আল্লাহর নবীকে মানে না, আল্লাহকে মানে না, তারা বলেছে আল আমিন। আল্লাহ বলল, নবী, আমি আপনাকে সর্বোচ্চ চরিত্রের অধিকারী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। চরিত্র বলতে কি আপনি খালি আপনার চরিত্র, চোখকে হেফাজত করা, এটা বুঝান না। চরিত্রের বিশাল সংজ্ঞা আছে। আপনি একটা দোকানে গেলেন, কিছু কিনলেন, চুপ করে মাইরা না দিয়া চলে আসলেন, মাইরা দিয়া
চলে আসলেন, এটা আপনার চরিত্র খারাপ। কথা কি বুঝতেছেন ভাই? চরিত্রের সংজ্ঞা শুধু একটা না, যে অন্যের স্ত্রী নিয়ে পলাইছে এটা কিন্তু চরিত্র শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়। চরিত্রের সংজ্ঞা বিশাল। আপনার ভালো মন্দ খারাপ, একজন মানুষ নামাজ পড়ে তার মানে বুঝতে হবে তার চরিত্র সুন্দর। এই এক কথায় সমস্ত কিছু ভালোকে বোঝানোর অর্থে চরিত্রকে ব্যবহার করা হয়েছে। বুঝতে পারতেছেন তো সম্মানিত হাজিরিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভূমিতে আগমন করলেন, হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে মানুষকে চাল গম তেল দেওয়া শুরু করলেন, আমানতের খিয়ানত করলেন না। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষজন আলামিন উপাধিতে ভূষিত করলো। আল্লাহু আকবার বলেন। মক্কার ভূমিতে বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন, তখন মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করা শুরু করলো। কিসের দাওয়াত দাও মুহাম্মদ? এই দাওয়াতের তো কাম বাজে নাই। বাপ দাদার ধর্মের মুখে চুনকালি লাগাইয়া কিসের দাওয়াত দাও? এই সমস্ত ভণ্ডামি বাদ দাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন, কিছু মানুষ তার কথা শুনে তার ইসলামের সুশীতল ছায়া তলে আসলেন। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু লাহাবকে যখন দাওয়াত দিলেন, ওয়ালিদ ইবনে মুগিরা সমস্ত কাফেরদের বড় বড় নেতাদেরকে যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর ডাক দিয়ে বলতেছেন, ও শোনো শোনো শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ আইনদাতা, আল্লাহ বিধানদাতা। এই কথা যখন বলল, তখন এক মুহূর্তের জন্য কাফেরেরা বলল, যা কি বলে, মুহাম্মদ তো পাগল। নাউজুবিল্লাহ বলেন। কথায় কথা আছে। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে গালি দিল। এই যুগেও নব্য আবু জেহেলরা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাগণ নবীর ওয়ারিস, রাসূলকে ওই যুগে পাগল বলে গালি দিত, আর এই যুগে আলেমদেরকে ভণ্ড বলে গালি দেয়। আরো আছে গালি দেয়, কব না, যা ইচ্ছা কর, সমস্যা কি? মুসলমানের আওয়াজ হবে আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভূমিতে আগমন করলেন, মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দেওয়া শুরু করলেন, কিছু কিছু কাফেররা বলল, ও মুহাম্মদ শোনো শোনো, তুমি অবশ্যই ক্ষতির মুখে আছো, তুমি এই ক্ষতি থেকে বের হয়ে আসো। আবু বকর যখন ইসলাম গ্রহণ করলেন, কাফেররা ডাক দিল, ও আবু বকর, ব্যবসা বাণিজ্যের ভিতরে তো তোমার ভাটা লাগছে, কোনো কিছুতে তোমার মন নাই, তুমি খালি মুহাম্মাদের পিছনে ঘোরো, এর দ্বারা তুমি কি প্রমাণ করতে চাও? আগের যুগেই তো ভালো ছিলা, আগের যুগেই তো ভালো ছিলা, এই মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে তুমি আবার আমাদের ধর্মে ফিরে আসো। আবু বকর ডাক দিয়া পায়, নির্বোধের দর্শন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, সে কখনো ক্ষতির মুখে থাকতে পারে না, ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসে যারা, রাসূলকে ভালোবাসে যারা, তারা কখনো ক্ষতির মুখে নাই, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসে যদি নিজের জীবনের তাজা রক্ত জমিনের ভিতরে যায়, সেটাও হবে শহীদি মৃত্যু, ঠিক কিনা? আমাদের প্রত্যেকের সব সময় আমার কলিজার থেকে দোয়া, আল্লাহ তুমি জানো আমাকে বিছানার ভিতরে শোয়া মৃত্যু দিও না, আল্লাহ তুমি আমাকে রাজপথে ইসলামের পথে কোরআনের জন্য জীবনটা নিয়ে আমি শহীদ হতে চাই। আমিন বলেন। আপনাদের জন্য দোয়া করিনি, আমার জন্য দোয়া চাইছি। আমিন বলেন। আল্লাহ যেন আমার শহীদ হিসাবে কবুল করে। আমার কাছে আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া। সম্মানিত ভাইরা আমার, সূরা আসরের যে শানে নুজুলটা আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, প্রেক্ষাপটটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এবার বোঝেন শানে নুজুল আর প্রেক্ষাপট কাকে বলে। এই যে আজকে আপনারা মাহফিল দিছেন, এই মাহফিলের একটা শানে নুজুল আছে, একটা প্রেক্ষাপট আছে। এই মাদ্রাসায় মানুষ আসবে, কিছু হাদিয়া তোহফা দেবে, যেটা দ্বারা একটা বছর এই মাদ্রাসা ভালোভাবে চলবে। এইটার উদ্দেশ্যই তো এই মাহফিল দেওয়া, মানুষকে কিছু ভালো কথা শোনাবে, এটা একটা উদ্দেশ্য না? এটা একটা প্রেক্ষাপট না? এই সূরা আসরের একটা প্রেক্ষাপট আছে, একটা শানে নজুল আছে, যে শানে নজুলটা আপনাদের সামনে বললাম।
ওয়ালিদ ইবনে মুগীরারা সবাই এসে বলতেছে যে দেখো মুহাম্মাদের দল ছেড়ে দাও, আমাদের বাপ দাদার ধর্ম আবার গ্রহণ করো, তাইলে তুমি আবার আগের মতো বড় লোক হইতে পারবা। আবু বকর বলল, আরে নির্বোধ, যে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, যে নিজের জীবনটা দিয়ে মহব্বত করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে, সে কি ক্ষতির মুখে আছে? আল্লাহ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে উদ্দেশ্য করে একটি সূরা নাজিল করে দিল। সুবহানাল্লাহ বলেন। যে সূরাটির নাম সূরা আসর। এটা আমাদের একবারে বাড়ি কাজকার সূরা, ঠিক কিনা কোন? বাড়ি কাজকার সূরা না? সূরা আসর নাজিল হয়েছে মক্কায়। কোথায় বলেন? মক্কায়। কোথায়? আয়াত আছে কয়টা? এটা একটা ক্লাস রে ভাই। আপনার জীবনে যদি ক্লাস না করেন, কিছু যদি না শেখেন, আল্লাহর কাছে যা কি নিয়ে দাঁড়াবেন? ও আল্লাহর কাছে যা বলবেন যে আল্লাহ আমি জানিও না, পড়ি নাই, তখন আল্লাহ বলবে তোমার 60 বছর 70 বছর 80 বছর 100 বছরের হায়াতের জিন্দেগি দিছি, তামসা করার জন্য দিছি, কেন কোরআন পড়তে গেল না? তোমার কি মসজিদে ইমাম সাহেব ছিল না, মুয়াজ্জিন সাহেব ছিল না, খাদেম সাহেব ছিল না? কবে না বলবে? সম্মানিত হাজিরিন আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের ভিতরে বলতেছেন সর্বপ্রথম আয়াত, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের উদ্দেশ্যে একটি কসম ছেড়ে দিলেন। আল্লাহ আর কিছুর কসম খেলেন না, সময়ের কসম খেলেন। সুবহানাল্লাহ বলেন। যেই সময়টা আমাদের জীবন থেকে চলে যায়, ও জানপুরের যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই যে এই সময়টা কিছুক্ষণ আগে অতিবাহিত হয়েছে। আমার জীবনের যত ইনকাম আছে, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার দিয়েও যদি আমি সময়টা ফিরিয়ে আনতে চাই, আমি পারবো? পারবে? কেউ পারবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছুর কসম খান নাই, সরাসরি সময়ের কসম খেয়েছেন। যে সময়ের কসম, তাফসীরগণ লেখেন, বিশিষ্ট মুফাসসিরগণ লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন সময়কে বোঝানোর চেষ্টা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আসর থেকে মাগরিব পর্যন্ত এতটুকু সময়ের একটি কসম খেয়েছেন, কিংবা আল্লাহ রাব্বুল আলামিন এক যুগ অর্থাৎ 12 বছর এইভাবে কিছু সময়ের একটা কসম খেয়েছেন।